আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কার কার উপরে জুম্মার নামাজটা ওয়াজিব এবং কার কার উপরে ওয়াজিব না, ওই সম্বন্ধে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো অর্থাৎ একটা হাদিসের মধ্যে আসছে, ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল জুমআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন ফি জামাআতিহি ইল্লা আলা আরবাআতিন আবদিন মামলুকিন আও ইমরাআতিন আও সাবিয়্যিন আও মারিদিন। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই চারজন মানুষের উপরে জুম্মার নামাজ ওয়াজিব নয়। কোন চারজন? এক নম্বর হয়েছে ওই গোলাম, যে গোলাম কারু একজনের কায়দে আছে, কারুর জিন্নাত আছে, ওই গোলামের উপরে জুম্মার নামাজ ওয়াজিব না। আর বলা হয়েছে যে মহিলা মা বোন যারা আছে তাদের উপরে জুম্মার নামাজটা ওয়াজিব না। তো এখন প্রশ্ন হয়, যদি মা বোনের উপরে জুম্মার নামাজ ওয়াজিব নয়, তবে তারা কি জুম্মার সওয়াব পাবে না? বলে পাবে। তাদের মা বোন যারা আছে তারা নিজের পুরুষকে জুম্মার কারণে তৈয়ার করে জুম্মাত পাঠানো। যদি জুম্মার আসে আর জুম্মার নামাজ পড়ে, তবে আল্লাহ পাক সেই ভাই নামাজ পড়ার পরে যে সওয়াব পাবে, আমাদের মা বোনও সেই সওয়াব পাবে। আর 3 নম্বর বলা হয়েছে যে বাচ্চা, যে ছোট বাচ্চা যারা আছে তাদের উপরে জুম্মার নামাজ ওয়াজিব নয়। আর বলছে যে বেমারি যারা আছে তাদের উপরে জুম্মার নামাজটা ওয়াজিব না। এখন আমরা মা বোন যারা আছি তারা তো ঘরে জোহরের নামাজ পড়ে নিবে। আর যারা বেমারি আছি, যদি আমরা উঠতেও না পারি, কমাস কম বসে বসে জোহরের নামাজটা আদায় করে নিব। যদি বসারও তাকত নাই, কমাস কম শুয়ে হইলেও ইশারা করেও ইশারা দিয়ে নামাজটাকে আদায় করে নিব। পানি ব্যবহার করলে যদি বেমার হয়, তবে আমরা তৈমুম করে নিব। তো এই হিসাবে এই 4 ব্যক্তির উপরে জুম্মার নামাজ ওয়াজিব নয়। আর বাকি আমরা যারা আছি, ইনশাআল্লাহ আজকে তো বৃহস্পতিবার, আগামীকাল তো শুক্রবার, সবচেয়ে প্রথমে জুম্মাতে আসার জন্য সবাই চেষ্টা করব। যত বালিগ মর্দ আছি আমরা, কেউ যাতে ঘরে না থাকি, সবাই যাতে মসজিদে এসে যায় আর জুম্মার নামাজ আদায় করার জন্য সবাই যাতে প্রথমেই আসার চেষ্টা করি। ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ সবাই।